এক শহরে একজন ধনী ব্যবসায়ী হাজী আব্দুল্লাহ এবং তার স্ত্রী হাজেরা বেগম বাস করতেন। তাদের একমাত্র ছেলের নাম ছিল মুহাম্মদ। কিন্তু ছেলে মুহাম্মদ ছিল খুবই অহংকারী। যখন মুহাম্মদ যুবক হলো তখন হাজী আব্দুল্লাহ এবং হাজেরা বেগম তার সামনে বিয়ের প্রস্তাব রাখলেন। তারা বললেন, মুহাম্মদ, তুমি এখন বড় হয়েছ, এখন তোমার বিয়ে দেওয়া উচিত। তখন মুহাম্মদ উত্তর দিল, আব্বা, আমি সেই মেয়ের সঙ্গে বিয়ে করব যাকে আমি প্রতিদিন 100 জুতার বাড়ি খাওয়াবো। আমার ইচ্ছা এই যে আমি যার সঙ্গে বিয়ে করব তাকে প্রতিদিন 100 জুতার বাড়ি মারব। এই অদ্ভুত শর্ত শুনে তার বাবা মা ভীত হয়ে পড়লেন। তারা ভাবলেন, এমন শর্তে কে তাদের মেয়েকে বিয়ে দেবে? কোনো বাবা মা কি তাদের মেয়েকে প্রতিদিন 100 জুতার বাড়ি খাওয়ার জন্য পাঠাবে? একদিন সেই শহরে আর একজন ধনী ব্যবসায়ী হাজী ইউসুফ এলেন, যিনি তার মেয়ের জন্য পাত্র খুঁজছিলেন। কেউ একজন তাকে হাজী আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কথা বলল। এটা শুনে হাজী ইউসুফ মুহাম্মাদের বাবা মার সঙ্গে দেখা করতে গেলেন এবং তার মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন। তখন মুহাম্মদ তৎক্ষণাৎ বলে উঠল, দেখুন, আমি শুধু সেই মেয়ের সঙ্গে বিয়ে করব যাকে আমি প্রতিদিন 100 জুতার বাড়ি মারতে পারবো। আমি চাই আমার স্ত্রী প্রতিদিন আমার হাতে 100 জুতার বাড়ি খাবে। এই কথা শুনে হাজী ইউসুফ হতভাগ হয়ে গেলেন। কে তার মেয়েকে এমন পাগলের হাতে দেবে? তিনি সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন। বাড়ি ফিরে তিনি তার স্ত্রী ফাতিমা বেগমকে সব কথা খুলে বললেন। তখন ফাতিমা বেগম জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি সিদ্ধান্ত নিলেন? উত্তরে হাজী ইউসুফ বললেন, সিদ্ধান্ত আর কি, আমি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কে তার মেয়েকে এমন লোকের কাছে পাঠাবে যে তাকে প্রতিদিন জুতার বাড়ি মারবে? তখন ফাতিমা বেগম বললেন, আপনি ঠিকই করেছেন। কিন্তু এই কথোপকথন তাদের মেয়ে আয়েশা শুনছিল। সে পাশের রুমের দরজায় দাঁড়িয়েছিল। আয়েশা ছিল পড়াশোনায় খুব মেধাবী এবং বুদ্ধিমতী। সে খুবই বিচক্ষণ মেয়ে ছিল। তখন আয়েশা তার বাবার কাছে গিয়ে বলল, আব্বা, আমি ওই ছেলের সঙ্গেই বিয়ে করতে চাই। এই কথা শুনে তার বাবা মা হতভাগ হয়ে গেলেন। তারা বললেন, বেটি, তুমি এমন পাগলের সঙ্গে কেন বিয়ে করতে চাও যে তোমাকে প্রতিদিন 100 জুতার বাড়ি মারবে? তখন আয়েশা বলল, আব্বা, এই ব্যাপারে আপনার চিন্তা করার দরকার নেই, শুধু আমার বিয়ে ওই ছেলের সঙ্গে দিয়ে দিন। তখন তার বাবা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে বললেন, বেটি, প্রতিদিন 100 জুতার বাড়ি খেলে তো তোমার মাথার চুল উড়ে যাবে, মাথা টাক হয়ে যাবে। এই চিন্তা মন থেকে ত্যাগ করো, কারণ তোমার জন্য অনেক ভালো পাত্র পাওয়া যাবে। কিন্তু আয়েশা কিছুতেই মানল না। সে বারবার বলতে লাগলো, আব্বা, আমি আপনাদের কসম করে বলছি, আমার বিয়ে ওই ছেলের সঙ্গেই দিন, আমি বিষয়টা ম্যানেজ করে নেব। অবশেষে তার বাবা মা তাকে বোঝাতে ব্যর্থ হলেন এবং তারা আবার মুহাম্মাদের বাড়িতে গেলেন এবং তাকে বুঝিয়ে বললেন, বেটা, তুমি যদি কিছু দান দক্ষিণা চাও তাহলে বলো, আমরা তোমাকে সব দেব। কিন্তু তুমি এমন অদ্ভুত শর্ত কেন রাখলে যে বউকে প্রতিদিন জুতার বাড়ি মারবে? তখন মুহাম্মদ বলল, দেখুন, আমার 1 পয়সাও দরকার নেই, আমার শর্ত এটাই থাকবে, বিয়ে দিতে চাইলে দিন, নইলে আপনার মেয়ের জন্য অন্যত্র পাত্র খুঁজুন। তখন হাজী ইউসুফ আর কি করবেন, তার মেয়ের ইচ্ছা তো এটাই, তাই তিনি বিয়ে পাকা করে দিলেন। অতঃপর নির্ধারিত সময় বরযাত্রী আসলো এবং আয়েশা বধূ হয়ে মুহাম্মাদের বাড়িতে চলে এলো। তার বাবা মা প্রচুর উপহার দিয়ে তাকে বিদায় করে দিলেন। শ্বশুর বাড়িতে আয়েশার আগমনের পর শাশুড়ি হাজেরা বেগম তার নজর উতারলেন এবং তাকে বুকে জড়িয়ে গৃহপ্রবেশ করালেন। কিছুক্ষণ পর শাশুড়ি তাকে খাবার খাইয়ে তার ঘরে রেখে চলে গেলেন। অতঃপর প্রথম রাতে আয়েশা বিছানায় বসে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। তখন মুহাম্মদ রুমে আসলো এবং তার জুতা খুলে বলল, মাথা এগিয়ে দাও, আমাকে 100 জুতার বাড়ি মারতে হবে। তখন আয়েশা শান্তভাবে বলল, দেখুন, 100 জুতার বাড়ি তো আপনি মারতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি সব জেনে শুনেই আপনার সঙ্গে বিয়ে করেছি। তবে একটা কথা বলুন, আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, প্রচুর উপহার দিয়ে আমার বিয়ে দিয়েছেন, তারা আমাকে কখনো একটা চড়ও মারেননি। আপনি কোন অধিকারে আমাকে 100 জুতার বাড়ি মারবেন? তাছাড়া আমি এখনো আপনার রোজগারের 1 গ্লাস পানিও খাইনি। যে খাবার খেয়েছি তা আপনার মায়ের রোজগারের, আপনার বাবার রোজগারের। আপনার রোজগারের কিছুই আমি এখনো ব্যবহার করিনি। তাহলে আপনি কোন অধিকারে আমাকে 100 জুতার বাড়ি মারবেন? আগে আমাকে আপনার রোজগারের কিছু খাওয়ান, তারপর তো অধিকার হবে। এই কথা শুনে মুহাম্মদ নির্বাক হয়ে গেল। কথাটা তো ঠিকই, সে এখনো নিজে কিছুই উপার্জন করেনি, তার সবকিছুই বাবা মার রোজগারের। এই কথা শুনে তার মনে ধাক্কা লাগলো। অতঃপর সে তার বাবা মার কাছে গিয়ে সব কথা খুলে বলল। তখন তার বাবা বললেন, বেটা, তোমার বউ একেবারে ঠিক কথা বলেছে, আমাদের এত সম্পদ আছে যে 7 পুরুষ বসে খেতে পারবে, কিন্তু তুমি নিজে কিছুই উপার্জন করনি। এই কথা মুহাম্মাদের মনে গভীরভাবে লাগলো। তাই পরদিনই সে ব্যবসা করতে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেহেতু তার বাবা ছিলেন ব্যবসায়ী, যিনি জাহাজে করে মালপত্র বিদেশে ক্রয় বিক্রয় করতেন, তাই মুহাম্মাদও সেই ব্যবসায় নামার সিদ্ধান্ত নিল। সে তার বাবাকে বলল, আব্বা,
আমাকে একটা জাহাজ আর কিছু মূল্যবান জিনিস দিন, দেখবেন আমি শিগগিরই প্রচুর সম্পদ নিয়ে ফিরব। অতঃপর যাওয়ার আগে সে আয়েশাকে বলল, দেখো আমি শিগগিরই প্রচুর সম্পদ নিয়ে ফিরব, তখন তোমাকে আমার রোজগারের খাওয়াবো, পড়াবো, আর তারপর পুরো অধিকারে প্রতিদিনের হিসেবে তোমাকে চপ্পল মারবো। আয়েশা হেসে বলল, ঠিক আছে আমার স্বামী, ফিরে এলে আমার মাথা আপনার সামনে ঝুঁকে থাকবে, যত ইচ্ছা চপ্পল মারবেন। অতঃপর মুহাম্মদ সবার কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে উঠে ব্যবসার জন্য রওনা হলো। তার মুখে ছিল অহংকারী হাসি। এদিকে তার বাবা মা ভাবলেন এই সফরে হয়তো তার ছেলে কিছুটা শিক্ষা পাবে। অতঃপর ৩-৪ দিনের সফর শেষে মুহাম্মদ একটি বন্দরে জাহাজ থামালো। সেখানে নেমে সে শহরটা দেখতে গেল। হঠাৎ তার সামনে একজন লোক এসে হাজির, যার এক চোখে সবুজ পট্টি বাঁধা ছিল। লোকটি মুহাম্মাদের কাছে এসে বলল, এবার তুমি এসেছো? তোমার আব্বা আসেননি? তোমার আব্বা তো বড় চালাক। তখন মুহাম্মদ অবাক হয়ে বলল, আমি তোমাকে চিনি না, যা বলার খোলাখুলি বলো। লোকটি তখন বলল, তোমার আব্বা যখন এখানে এসেছিলেন তখন আমার কিছু টাকার দরকার ছিল, তাই আমি আমার একটা চোখ তার কাছে বন্ধক রেখে 500 টাকা নিয়েছিলাম। এখন আমার কাছে 500 টাকা আছে, তুমি এই টাকা নাও আর আমার চোখ ফেরত দাও। এটা শুনে মুহাম্মদ হতভাগ হয়ে গেল। তার কাছে তো কোনো চোখ নেই, আর তার বালাও এমন কিছু বলেননি। তাই সে বলল, এখন আমার কাছে তোমার চোখ নেই, পরের বার এলে নিয়ে আসবো। এখন কিছু টাকা নিয়ে বিষয়টা মিটিয়ে ফেলো। তাই লোকটি আরো 500 টাকা নিয়ে চলে গেল। তখন মুহাম্মদ ভাবল, যাক 500 টাকায় বিপদ কেটে গেল। অতঃপর শহরের দিকে যেতে যেতে হঠাৎ তার সামনে একটা খোঁড়া লোক হাজির, যে লাঠির সাহায্যে হাঁটছিল। সে বলল, এবার কি তোমার আব্বা আসেননি? আমার একটা পা তোমার আব্বার কাছে বন্ধক রেখে 500 টাকা নিয়েছিলাম, এখন টাকা ফেরত দিচ্ছি, আমার পা ফেরত দাও। এটা শুনে মুহাম্মদ আবারও হতভাগ। সে বলল, আমার কাছে তোমার পা নেই, পরের বার এলে অবশ্যই নিয়ে আসবো, এখন কিছু টাকা নিয়ে মিটিয়ে ফেলো। তখন লোকটি আরো 500 টাকা নিয়ে চলে গেল। অতঃপর মুহাম্মদ বাজারে ঘুরতে ঘুরতে একটা বাড়ির সামনে একটা সুন্দরী নারীকে দেখলো, যে তাকেই দেখছিল। নারীটি তখন তাকে ডাকলো। কাছে যাওয়ার পর নারীটি বলল, তুমি এখানে নতুন তাই না? আমাদের এখানে রীতি আছে, পরদেশীকে সোনার গ্লাসে দুধ পান করিয়ে আমরা স্বাগত জানাই। অতঃপর নারীটি ভিতরে গিয়ে সোনার গ্লাসে দুধ এনে মুহাম্মদকে দিল। মুহাম্মদ দুধ পান করে গ্লাস রাখতেই একটি বিড়াল এসে গ্লাস মুখে নিয়ে জাহাজের দিকে দৌড়ালো। বিড়ালটি জাহাজে গ্লাস লুকিয়ে আবারও ফিরে এলো। আর মুহাম্মদ যখন চলে যাচ্ছিল তখন নারীটি বলল, আমার সোনার গ্লাস আমাকে ফেরত দাও। তখন মুহাম্মদ বলল, আমি তো এখানে রেখেছি, কিন্তু গ্লাস তো নেই। তখন নারীটি চিৎকার করে বলল, তুমি আমার গ্লাস চুরি করেছো। অতঃপর বিষয়টি কোতোয়ালের কানে গেল। তখন কোতোয়াল মুহাম্মদকে গ্রেফতার করে রাজার দরবারে নিয়ে গেল। রাজা তার কথা না শুনেই জাহাজ জব্দ করে 6 মাসের কারাদণ্ড দিয়ে দিল। অতঃপর 6 মাস পর মুহাম্মদ ছাড়া পেল। তখন তার কাছে কিছুই ছিল না, সে রাস্তায় ভিখারির মতো ঘুরছিল। একজন লোক তাকে দেখে বলল, এটা ঠকদের শহর, আমি গান গাই, তুমি যদি নাচতে পারো তাহলে আমার সঙ্গে নাচো, নইলে এখানে বেঁচে থাকা কঠিন। তখন মুহাম্মদের আর কোনো উপায় ছিল না, সে মেয়ের পোশাক পরে নাচতে শুরু করলো। এভাবে প্রায় 8 মাস কেটে গেল। এদিকে আয়েশা তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। 8 মাসেও সে না ফিরলে আয়েশা তার শ্বশুরকে বলল, আব্বা আমি আমার স্বামীকে খুঁজতে যাব। তখন শ্বশুর বললেন, বৌমা তুমি এত বড় দুনিয়ায় তাকে কোথায় খুঁজবে? তখন আয়েশা বলল, না আব্বা, আমিই তাকে খুঁজে আনবো, আপনি আমাকে 5টি জাহাজ আর কিছু টাকা দিন। তখন শ্বশুর তাকে 5টি জাহাজ, ধন সম্পদ এবং 5 জন বিশ্বস্ত লোক ও একটি অনুগত কুকুর দিলেন। তখন আয়েশা পুরুষের পোশাক পরে জাহাজে চড়ে রওনা হলো। 4 দিন পর জাহাজ একটি বন্দরে এসে থামল। সে তার লোকদের বলল, আমার মনে হয় আমার স্বামী এই শহরেই আছে, আমি একা তাকে খুঁজব, তোমরা জাহাজেই থাকো। তখন এক চোখওয়ালা লোক এসে বলল, তোমার আব্বা আসেননি? আমার চোখ তার কাছে বন্ধক ছিল, এই 500 টাকা নাও, আমার চোখ ফেরত দাও। তখন আয়েশা বুঝলো এটা ঠকদের শহর। তখন সে তার লোকদের ইশারায় বলল, কাকার চোখ জাহাজে আছে, খোঁজে আনো। তখন তারা খোঁজার ভান করে বলল, চোখ তো পাচ্ছি না। তখন আয়েশা বলল, তাহলে চাকু নিয়ে এসো, কাকার আরেক চোখ বের করে জাহাজে মিলিয়ে দেখি। এই কথা শুনে লোকটি ভয় পেয়ে পালিয়ে গেল। অতঃপর আয়েশা 2 জন সঙ্গী নিয়ে শহরে ঢুকলো। সেখানে এক খোড়া লোক এসে বলল, তোমার আব্বার কাছে আমার পা বন্ধক ছিল, এই 500 টাকা নাও আর আমার পা ফেরত দাও। তখন আয়েশা বলল, জাহাজে অনেক পা আছে, তোমার পা চিনব কি করে? তোমার আরেক পা কেটে মিলিয়ে দেখতে হবে।
তখন সেই লোকটিও ভয় পেয়ে পালিয়ে গেল। অতঃপর বাজারে গিয়ে আয়েশা এক সুন্দরী নারীকে দেখল। নারীটি তাকে কাছে ডাকলো। অতঃপর নারীটি সোনার গ্লাসে দুধ দিল। আয়েশা দুধ পান করে গ্লাস রাখতেই একটি বিড়াল গ্লাস নিয়ে জাহাজের দিকে দৌড়ালো। কিন্তু কুকুরের ভাউকানিতে আয়েশার লোকেরা সজাগ হয়ে গেল এবং বিড়ালকে তাড়িয়ে দিল। তখন গ্লাস নিয়ে নারীটির বাড়িতেই লুকালো। তখন নারীটি চিৎকার করে বলল, তুমি আমার গ্লাস চুরি করেছ। অতঃপর কোতোয়াল এসে জাহাজে তল্লাশি নিল, কিন্তু কোথাও গ্লাস পেল না। তখন আয়েশা বলল, ওর বাড়ি তল্লাশি করো। তখন তল্লাশিতে বিড়ালের মুখে গ্লাস পাওয়া গেল। তখন কোতোয়াল নারীটিকে গ্রেফতার করল। অতঃপর আয়েশা বাজারে ঘুরতে ঘুরতে চৌরাস্তায় দেখল একজন গান গাইছিল এবং একজন নারী নাচছিল। তখন সে তাকে চিনতে পারল। তখন সে তার লোকদেরকে দিয়ে তাদেরকে আনালো। জানা গেল নাচের নারীটি পুরুষ, মুহাম্মদ। তখন আয়েশা তাকে জাহাজে নিয়ে গিয়ে পরিষ্কার করে পুরুষের পোশাক পরালো। অতঃপর আয়েশা বলল, আমি 10 দিনের জন্য ব্যবসায় যাচ্ছি, তুমি আমার 3টি জাহাজের দায়িত্ব নাও। ফিরে এলে 500 সোনার মুদ্রা দেব, আর না ফিরলে জাহাজটি তোমার। তখন মুহাম্মদ রাজি হয়ে গেল। অতঃপর আয়েশা বাড়িতে ফিরে শ্বশুর শাশুড়িকে সব কিছু বলল। এদিকে 12 দিন পর মুহাম্মদ ভাবল সৌদাগর হয়তো ফিরবে না, তাই জাহাজ এখন তার। অতঃপর সে জাহাজ নিয়ে বাড়িতে ফিরল। বাড়িতে পৌঁছে মুহাম্মদ হিসেব করল কত দিনের জন্য কত জুতার বাড়ি মারবে। অতঃপর সে আয়েশার কাছে গিয়ে বলল, তোমার আব্বা 9 বছরে যা উপার্জন করেননি, আমি 8 মাসে তা এনেছি। এটা শুনে আয়েশা হেসে বলল, সত্যিই কি তুমি এই সম্পদ উপার্জন করেছ, না কেউ দয়া করে দিয়েছে? তখন আয়েশা মুহাম্মদের নারী পোশাকের বাক্স দেখালো। মুহাম্মদ তখন লজ্জায় মাথা নিচু করে নিল। অতঃপর আয়েশা বলল, যে সৌদাগর তোমাকে উদ্ধার করেছে সে আমিই ছিলাম। এটা শুনে মুহাম্মদের অহংকার ভেঙে গেল এবং সে ক্ষমা চেয়ে বলল, এই কথা তুমি কাউকে বলো না। তখন আয়েশা হেসে বলল, তাহলে 100 জুতার বাড়ি মারবে না? তখন মুহাম্মদ বলল, না, তুমি চাইলে আমাকে মারো, কিন্তু দয়া করে এই রহস্য গোপন রাখো। তখন আয়েশা মুচকি হেসে তার প্রস্তাব মেনে নিল। ফলে সকল সমস্যার সমাধান হয়ে গেল। এরপর মুহাম্মদ ও আয়েশা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।